হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর সকলকে জানাই হ্যাপি দিওয়ালি। তো আমরা গিয়েছি ঠাকুর দেখতে কালী পূজার পরের দিন। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখতে থাকো। ছোট্ট একটা ব্লগ, মিনি ব্লগ বলতেই চলে। তো দেখো, সবাই আমরা কাউতালি করতে করতে বেরিয়ে পড়লাম। আর ভিডিওটা দেখতে থাকো, খুব মজা পাবে। কারণ আমরা খুব ফানি, আমরা অনেক মজা করে করে ঠাকুরগুলো দেখছি। তো এখানে দেখো, এই যে আমাদের ভিডিও শুরু হয়ে গেছে। কাউতালি মানে কাউতালি শুরু হয়ে গেছে। আমরা এক জায়গায় থাকলে আমাদের এরকমই হয়। তো দেখো রাস্তা কি সুন্দর লাইট লেগেছে। এই যে আমাদের গুনু দাদা, তারপরে এখানে আমার ননদিন আমার ভিডিও করে দিচ্ছে। আমি বললাম, দে তুই ভিডিও করে দে। আমি ভেবেছি একটু ভিডিও করব লাইটে, দেখে কি অন্ধকার এসেছে। তো এই যে আমরা বেরিয়ে পড়ছি, এখন যাচ্ছি আমরা গুগলাপাড়া। তো গুগলাপাড়া দেখে, ঠাকুর দেখে তারপরে যাব আমরা নয়টামার 11 হাতকালীর মন্দিরে যাব। তো দেখতে থাকো। তো এই যে দেখো কত সুন্দর সাজিয়েছে, কারণ এখন আমাদের বাসুগাঁও তো এখন দেখি ভালোই কালী পুজো করে। তো আমরা আগে কোনো দিনও ঘুরিনি, তো এবার তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম এখন। আর আমার হুট করে প্ল্যানিং হলো, তো বোন বললো চ ঘুরে আসি, সবাই ঘুরতে বেরোলো। তো আমরাও বেরিয়ে পড়লাম এখন। তো এই দেখো দেখতে দেখতে আমরা চলে আসলাম গুগলাপাড়াতে। এখানে তো মন্দিরটা তো সবসময় থাকে, তো এখানে সুন্দর করে সাজিয়েছে। আর জায়গায় জায়গায় পূজা হয়েছে, যেটা হলো আমাদের পাড়ায়, আমি এগুলো ভিডিও করতে ভুলে গিয়েছি। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি 11 হাত কালী মন্দিরের এখানে। আর দেখো যেতে যেতে দেখি রাস্তার লাইটটা, আমরা সবাই বলছিলাম দেখ ভূত আছে। আর এই মানিকে বলছি তুই ভূত, কারণ হোয়াইট ড্রেস পরেছিল দেখে বলে। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম। এই দেখো 11 হাত কালী মন্দিরে, এখানেও খুব সুন্দর সাজিয়েছে। আর এখানে রাত্রে প্রোগ্রাম ছিল, কিন্তু আমরা তো ঘুরতে বেরিয়েছি, আমাদের তো হাতে এত টাইম নেই, তার জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি। মানে কয়টা ফটো তুলে ভিডিও করে চলে এসেছি। আর এখানে দেখো এই যে আমাদের মা, এটা বাসুগাঁও সবচেয়ে থেকে বড় কালী মা, এটাই হলো আমাদের 11 হাত কালী মা। তো কি সুন্দর, কি মিষ্টি লাগছে ঠাকুরকে, দেখো মিষ্টি মা। তো এখানে আমিও একটু ভিডিও করে নিলাম, বললামই তোমাদের সাথে যদি শেয়ার করতে, ভিডিও তো করতেই হবে না। আর এখন আমি ভিডিও করি যেহেতু, তার জন্য একটু একটু করে সব ভিডিও করে নিচ্ছি। তো 11 হাত কালী মন্দিরের ঠাকুর দেখা শেষ। এখন আমরা যাচ্ছি মানে আশ্রমে যাব, রামকৃষ্ণ আশ্রমের এখানে সুন্দর একটা প্যান্ডেল করেছে, তো দেখতে হবে। তো এখানে দেখি আরতি হচ্ছে, সবাই আরতি করছিল। তো এখানে আমরা বেশি দাঁড়াইনি এখানে, কারণ আমাদের আরও ঘুরতে হবে, অনেক লেট হয়ে যাচ্ছিলো বলে। আর আমরা একটু বেরিয়েছিলাম দেরি করে, কেন বা জানি না, রেডি হতে হতে আমাদের দেরি হয়ে গেছে। আর প্ল্যানিংটা হচ্ছে পরে, মানে হুট করে হয়েছে না, তার জন্য। তারপরে পাবনির হলো খিদে পেয়েছে বলে এখানে পরোটা অর্ডার দিচ্ছে, আর আমি নিয়েছিলাম কালাগান, কারণ আমরা সেমন খিদে পাইনি। তো এখানে আমরা খেয়ে দিয়ে চলে আসলাম এখন রামকৃষ্ণ আশ্রমের এখানে। খুব সুন্দর এখানে প্যান্ডেলটা হয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছিল। মানে দুর্গাপূজা মনে হচ্ছিল লাইটগুলো দেখে। তো যাই হোক, দুর্গাপূজা তো শেষ হয়ে গেল, লক্ষ্মী পূজা শেষ, কালী পূজা শেষ, সব পুজো শেষ হয়ে গেল, এখন আর ভালো লাগে না, তারপরে কি দেখবো বলো। তো এই দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে, খুব ভালো লেগেছে। আর হ্যালো গাইস, আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। আমাদের পুজো দেখা শেষ, কমপ্লিট। চলো দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক কমেন্ট করে দিও। চলো টাটা, বাই বাই এভরিওয়ান।